আমি আজ কলা বাগানে এসেছি, কলা গাছ কাটবো, দেখতে থাকো। একটা কলার গাছের যে গাছের ভিতরে যে থোড় থাকে সেই থোড় দিয়ে একটা রেসিপি বানাবো, দেখতে থাকো। বন্ধুরা দেখো, আমাদের এই কলা গাছ থেকে যে কলা হয়েছে, কাঁঠিলা কলা। আমরা কলা পছন্দ করি, সেই জন্য আমাদের বেশি হয়নি। যারা পছন্দ করেনি তাদের কত বড় বড় কাঁদি। এবার কলা গাছটা কেটে নিচ্ছি গোড়া। এদিকে একটা গাছ আছে। এই কলা গাছের নিচের অংশটাই থোড় থাকে। আমি এখন থোড়টাকে কেটে নিচ্ছি। কম গাছ থোড়টা, মানে গাছটা তো সরু, সেই জন্য থোড়টাও অল্প হবে। দেখো, কলা গাছ থেকে এই থোড়টা কেটে নিয়েছি, অল্প বেরিয়েছে। গাছটা তো ছোট, সেই জন্য থোড়টাও মানে কম হয়েছে, সরু। একটু গাছটা মোটা হলে থোড়টাও মোটা হতো। এটা দিয়েই আমি একটা দারুণ রেসিপি বানাবো, দেখতে থাকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এবার বাড়ি যাচ্ছি। গাছ থেকে যে থোড়টা এনেছিলাম সেই থোড়টা আজকে রান্না করব। এখন কেটে নিচ্ছি। প্রথমে এইগুলো ছাড়িয়ে নিতে হবে, আঁশগুলো। আমি কেটে নিচ্ছি। এইভাবে এই আঁশগুলো তুলে দিতে হবে, না হলে তরকারি খেতে খারাপ লাগবে। বন্ধুরা দেখো, আমার পাশে যে বসে আছে জায়ের মেয়ে, আমাদের বাড়িতেই সবসময় থাকে। কিরে, খাবি তো তরকারি? খাবি ভাত দিয়ে? খাবে? কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিয়েছি। এবার জলে দিয়ে দিচ্ছি, না হলে কালো দাগ পড়ে যায়। সেই জন্য কালো যে কষ, কলা গাছের যে কষ থাকে, সেই জন্য জলে ভিজিয়ে রাখছি। আমি কেটে নিচ্ছি। বন্ধুরা দেখো, এই কলার থোড় থেকে কতগুলো আঁশ বেরিয়েছে। এইগুলো তরকারিতে থাকলে খেতে ভালো লাগে না। যারা নতুন বন্ধুরা রান্নায় শিখেছো তারা এইরকম করে বাদ দিবে। এইগুলো বাদ দিলে তরকারিটা খেতে ভালো লাগে। ভালো করে চটকে এই জলটা ফেলে দিচ্ছি। এই জলের মধ্যে একটা কষ থাকে, সেই কষটা আমি ভালো করে ধুয়ে ফেলে দিচ্ছি। দিয়ে আমি নুন হলুদ অল্প করে মাখিয়ে রাখবো। নুন দিচ্ছি, অল্প করে হলুদ দিচ্ছি। ভালো করে এবার নুন হলুদটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। এই নুন হলুদটা দেওয়ার কারণ হচ্ছে এই জলটা বেরিয়ে যাবে। কলার তো অনেক জল থাকে ধরে, জলটা ভালো যাতে বেরিয়ে যায়, এই জন্য নুন হলুদটা মাখিয়েছি। দুটো আলু আমি নিয়েছি, দুটো আলু মোচার তরকারি আমি দেবো, সেই জন্য কেটে নিচ্ছি। এরকম আমি আলুগুলো কেটে নিয়েছি। মশলাটা আমি বেটে নিচ্ছি। জিরে দিচ্ছি আর কাঁচা লঙ্কা। এবার আমি বেটে নিচ্ছি। এবার আমি তুলে নিচ্ছি। বলুন, এবারে মশলাটা বাটা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বড়ি দেবো, সেই জন্য আমি বড়িগুলো ভেজে দিচ্ছি। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এবার মোচাটা রান্না করার জন্য আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর জিরে, গোটা জিরা দিয়ে দিচ্ছি। সে আলুটা এই তেলের উপরে
তুলে দিচ্ছি। অল্প করে নুন দিয়ে দিচ্ছি, আর আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। ছোটটা যে আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, দেখো কতটা জল বেরিয়েছে। এবার এই ছোটটাকে আমি নিগড়িয়ে ভালো করে চেপে চেপে নিগড়িয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের বড়িগুলো যে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি জলের মধ্যে। এটা ওই রান্নার মধ্যে আমি দিয়ে রান্না করব, খেতে খুব ভালো লাগে। এটা পুরাতন দিনের রান্না, মা মাসিরা রান্না করতে এইভাবে। একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে গরম ভাতের সাথে। এবার চালের গুঁড়ির জলটা আমি দিয়ে দিচ্ছি, করে চিনি দিচ্ছি, খুবই কম, তোমরা দিতেও পারো। আমরা একটু মিষ্টি মিষ্টি খাই, সেই জন্য আমি চিনি দিচ্ছি। বন্ধুরা, আমার থোড়টা রান্না হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। যারা নতুন বন্ধু আছো তারা প্রথমে আমার ভিডিওটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিবে, আর এরকম নতুন নতুন ভিডিও দিতে থাকবো। ভালো লাগলে একটা লাইক করে দিবে, আর ভুল ত্রুটি যদি থাকে কোনো কমেন্ট করে জানাবে শুধরে নেওয়ার জন্য।